যখন ভাজা পোড়া খেতে ইচ্ছে করে তখন মনে আসে না কোথায় কি ভালো পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ, ঘুরতে ঘুরতে অনেক কষ্টে পাওয়া গেল, গরম গরম ভাজা হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বসে থাকতে থাকতে হঠাৎ করে ইচ্ছে হলো যে সিঙ্গারা খাওয়ার, যে কোথায় ভালো সিঙ্গারা পাওয়া যায়, খেয়ে আসি। কিন্তু দুঃখের বিষয় হলো দুপুর হয়ে গেছিল, আমি কোথাও কোনো সিঙ্গারা পাচ্ছিলাম না। তারপরে আমরা চলে যাচ্ছিলাম তালাইমারির দিকে, যে ওইখানে কিছু ভালো সিঙ্গারা পাওয়া যায় সেটা জন্য, কিন্তু সেইখানেও কোনো ভালো সিঙ্গারা পাই নাই। তারপরে ইউনিভার্সিটির ভিতরে একটা দোকান আছে, সেখানে অনেক ভালো সিঙ্গারা পাওয়া যায়, তো আমরা এখন সেই দিকেই যাচ্ছি। ইউনিভার্সিটির দিকে ঢুকতেই যে প্যারিস রোডের কিছু ভিডিও করে নিই। এই যে দেখতে পাচ্ছ প্যারিস রোড, আমরা ঢুকছি। প্যারিস রোডে সব সময়তেই ভালো লাগে, অনেক সুন্দর জায়গা। আগে এই যে সামনে যে সাবাস বাংলা মাঠ দেখছো, সেইখানে খেলতে আসা হতো। আর এই যে এইখানে সিঙ্গারা পাওয়া যায়, কিন্তু এইখানে এই দোকানটাও বন্ধ করে দিয়েছে। তারপর আমরা চলে যাচ্ছিলাম স্টেডিয়ামের দিকে, কারণ সেইখানে আর একটা হোটেল আছে, সেইখানে অনেক সুন্দর সিঙ্গারা বানায়। জানি না খোলা আছে কি না। যে আমরা স্টেডিয়ামের পাশ দিয়ে চলে যাচ্ছিলাম, আর স্টেডিয়ামের সাথেই লাগানো হোটেলটা, কিন্তু এই হোটেলটাও বন্ধ। তাই আমরা আবার ঘুরে নিলাম গাড়ি, যে যেহেতু এদিকে নাই সেহেতু আমরা অন্য দিকে কোথাও যাই, দেখি সিঙ্গারা কোথায় পাওয়া যায়। তাই আমরা কাজ করলাম, এই চারুকলার দিক থেকে বের হয়ে গেলাম ভদ্রার দিকে যাওয়ার জন্য। ভদ্রার অতিথি হোটেলের দিকে যাব সে উদ্দেশ্যে বের হলাম। আর অনেক দিন পরে রাস্তার দুই ধারে সবুজ দেখতে খুব ভালো লাগছিল। আর এই সাইডের রাস্তাটা ফাঁকা থাকে, অনেক সুন্দর। এক পাশে রেল লাইন আর এক পাশে রাস্তা। আর যেতে যেতেই দেখি একটা ট্রেন আসছে। চারিদিকে শুধু সবুজ, অনেক ভালো লাগছিল এই রাস্তা দিয়ে যেতে। আর এই যে দেখো ট্রেন। তারপরে আমরা ভাবলাম যদি অতিথি হোটেলে সিঙ্গারা না পাই, তাই আমরা সেই দিক দিয়ে খড়খড়ি বাইপাসের দিকে চলে যাচ্ছিলাম। খড়খড়ির এই দিক দিয়ে আমরা আমচত্বরের দিকে যাব, সেই উদ্দেশ্যে এই দিকে আসা। রাস্তাগুলো অনেক সুন্দর। আমরা এখন আমচত্বরের দিকে যাচ্ছি, বরেন্দ্র ইউনিভার্সিটি পার হয়ে চলে যাচ্ছি। এই ভাজা পোড়া খাওয়ার জন্য কত দূর পর্যন্ত ঘুরলাম। আসলে যখন ভাজা পোড়া খেতে ইচ্ছা করে তখন মনে হয় যে যেখানেই হোক না কেন যাই, যে একটু ভাজা পোড়া খেয়ে আসি। আর এই যে আমরা আমচত্বরে চলে এসেছি। আর এই যে সেই দোকান যেখানে ছোট ছোট বেগনি, পুরি, পেঁয়াজি পাওয়া যায়। কে কে খেয়েছো এই দোকানে? কে কে খেয়েছো এইখানে? আমি এর আগেও খেয়েছি, অনেক সুন্দর।
এখানকার খাবারগুলো। তারপরে আমরা রওনা দিয়ে দিলাম বাসার দিকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা। আল্লাহ হাফেজ।